আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লাহর কর্মকাণ্ডে অর্থহীন হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর। আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত। মাদুরোকে আবারও ফানে ফেললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হিজবুল্লাহর কর্মকাণ্ডে অর্থহীন হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর। হিজবুল্লাহর সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে পড়ছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার ২৬ এপ্রিল সাপ্তাহিক ক্যাবিনেট মিটিংয়ে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বোঝা দরকার যে হিজবুল্লাহর ক্রমাগত আইন লঙ্ঘন কার্যত যুদ্ধবিরতিকে অকার্যকর করে দিচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ২৩ এপ্রিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছিল। তবে নেতানিয়াহুর এই কড়া মন্তব্য চুক্তিটির স্থায়িত্ব নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। ইসরায়েলি নেতার মতে, হিজবুল্লাহর পক্ষ থেকে চুক্তির শর্ত ভঙ্গ করার ফলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে মোড় নিচ্ছে। আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত। মালি জুড়ে একযুগে চালানো ভয়াবহ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। আল জাজিরার বারাত দিয়ে জানানো হয়েছে, শনিবার ২৫ এপ্রিল দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের চালানো এই হামলায় কামারার মৃত্যু হয়। শনিবার রাজধানী বামাকো থেকে মাত্র ১৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কাটি সামরিক শহরে কামারার বাসভবনে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। কাটি শহরটিকে মালির অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচনা করা হলেও আল কায়দা সমর্থিত জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন এবং তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠীর লিবারেশন ফ্রন্ট অফ আজাওয়াদের যোদ্ধারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালায়। ২০২০ ও ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন কামারা, যাকে দেশটির ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচনা করা হতো। হামলার সময় মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিনি গোইতা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় সুস্থ আছেন বলে জানা গেছে। তবে এই বিশাল মাপের হামলা এবং শীর্ষমন্ত্রীর মৃত্যু গোইতা সরকারকে চরম চাপের মুখে ফেলেছে। মাদুরোকে আবারও ফাঁদে ফেললেন ট্রাম্প। ভেনেজুয়েলার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের নেপথ্যে মূল কারণ হল, ভেনেজুয়েলার সরকার যেন নিউ ইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি খরচ বহন করতে পারে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বাহিনী তাকে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর থেকেই বিচার প্রক্রিয়া শুরু হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক ফেব্রুয়ারিতে ম্যানহাটন ভিত্তিক মার্কিন জেলা বিচারক অ্যালভিন হেলারস্টেনের কাছে মামলা খারিজের আবেদন করেন। তার যুক্তি ছিল, কারাকাজ সরকারকে আইনি খরচ বহন করতে বাধা দেওয়া হলে মাদুরোর নিজের পছন্দের আইনজীবী পাওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়। আদালতে জমা দেওয়া নথিতে মার্কিন বিচার বিভাগ জানায়, তারা নিষেধাজ্ঞা সংশোধনে সম্মত হয়েছে। এর ফলে ভেনেজুয়েলার সরকার মাদুরোর প্রতিরক্ষা আইনজীবীর পারিশ্রমিক দিতে পারবে। একই সঙ্গে তারা উল্লেখ করে, এই পরিবর্তনের ফলে মামলাটি খারিজের জন্য করা আবেদন এখন আর প্রাসঙ্গিক নয়। এর মধ্য দিয়েই ট্রাম্প মূলত মাদুরোকে আবারও ফাঁদে ফেলেছে। এই বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনাও কম নয়। অনেকেই নিউ ইয়র্ক সিটির আদালতে মাদুরোর বিচারকে মৌলিকভাবে অবৈধ বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আইন বিশেষজ্ঞদের অনেকেই এই ঘটনাকে আন্তর্জাতিক আইন অমান্য করার উদাহরণ হিসেবে দেখছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করে এসেছে, এটি আসলে সামরিক সহায়তায় পরিচালিত একটি আইন প্রয়োগকারী অভিযান। তাদের বক্তব্য, বিতর্কিত নির্বাচনের প্রেক্ষাপটে ওয়াশিংটন মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না। আন্তর্জাতিক আইনের হেড অফ স্টেট ইমিউনিটি নীতির আওতায় সাধারণত ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানরা বিদেশি আদালতের বিচার থেকে সুরক্ষা পান। এই বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রে আনার পর মাদুরো ও ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। বর্তমানে তারা নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে আটক রয়েছেন। মাদুরোর ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগ আসলে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি অজুহাত। ট্রাম্পও একাধিকবার বলেছেন, তিনি চান বিদেশি কোম্পানিগুলো ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদে প্রবেশাধিকার পাক। এদিকে ২৬ মার্চ অনুষ্ঠিত এক শুনানিতে বিচারক
হেলারস্টিন মামলাটি খারিজ করবেন এমন কোনো ইঙ্গিত দেননি। তবে তিনি প্রশ্ন তোলেন, ভেনেজুয়েলা সরকারকে আইনি খরচ বহনে বাধা দেওয়া সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কিনা। যুক্তরাষ্ট্রে নাগরিক হোক বা না হোক, সব আসামিরই মৌলিক সাংবিধানিক অধিকার রয়েছে। সে সময় প্রসিকিউটররা যুক্তি দেন, নিষেধাজ্ঞাগুলো জাতীয় নিরাপত্তার স্বার্থে আরোপ করা হয়েছে এবং পররাষ্ট্র নির্ধারণের দায়িত্ব বিচার বিভাগের নয়, বরং নির্বাহী বিভাগের। তারা আরও বলেন, মাদুরো ও ফ্লোরেস ব্যক্তিগত অর্থ ব্যবহার করে নিজেদের পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারেন। জবাবে বিচারক হেলারস্টেন মন্তব্য করেন, আসামি এখানে, ফ্লোরেস এখানে, তারা আর কোনো জাতীয় নিরাপত্তা হুমকি তৈরি করছেন না। তিনি আরও বলেন, এখানে যে অধিকারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল সাংবিধানিকভাবে আইনজীবী পাওয়ার অধিকার।